খবর সুলতান আজগর আলী হুজুরের খাতিরে বাঙারকে বাঁচাও আল্লাহ 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 তোমার কাছে ভিক্ষা দরখাস্ত রাখলাম আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির হে আল্লাহ আপনি আমাদের জন্য যথেষ্ট আপনার ভরসায় আপনার আমানে এই ভাঙরবাসী কাজকে রেখে যাচ্ছি হে আল্লাহ এদেরকে আপনি হেফাজত করবেন আর আমিও আপনার হাওয়ালায় আপনার ভরসায় ঘুরে থাকি আমার মা আগে গাড় না পিছনে গাড় আমার গাড়িতে মাত্র তিনজন অবশ্যই আপনি আমার সাথে আছেন আমার নবী গুহার মধ্যে বলেছিল হে আবু বকর তুমি আমি নয় আল্লাহ সাথে আছে তোমার হাবিবের সেই দেখানো রাস্তাতে আমিও বিশ্বাসী মালিক আপনি আমার সাথে আছেন হে আপনার ভরসায় ঘুরে বেড়াই আমার ঈমানের যদি হেফাজত করবে জান মাল হেফাজত করবে লোভ লালসাকে হেফাজত করবে কিছু জালিম আছে আমার নামে মিথ্যা মিথ্যা বদনাম দেয় আমি নাকি তোমার দিনের পিছে থাকি তুমি আমার মরণ দাও আল্লাহ আর যদি পিছে না থাকি যারা এই ইলজাম লাগাচ্ছে তাদের মুখোশকে খুলে দাও আল্লাহ তাদেরকে আরো লাঞ্ছিত করো আল্লাহ তাদেরকে অপমানিত করো আল্লাহ রাস্তাঘাটের লোক দেখলেই যেন বলে চোর যাচ্ছে গুন্ডা যাচ্ছে বেয়াদবি যেন আর হয় আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে আরো বেয়াদবি করো আল্লাহ আয় আল্লাহ আজ তোমার কাছে দরখাস্ত এই ভিক্ষা রেখে গেলাম এই ঘটকপুরের জমিনে আজকে লক্ষ লক্ষ মানুষের এই আশার বিনিময়ে এদের জীবনের গুনাহ তুমি maaf করে দিও এদেরকে কামিয়াবি দিও এদেরকে তুমি জীবনে হায়াত দিও এদেরকে অনেকে খুন করে মেরে দেওয়ার পর্যন্ত প্ল্যান করছে কিন্তু হায়াতের মালিক তো আপনি এদের লম্বা হায়াত দিন আল্লাহ এই যুবকগুলোর জীবনে অনেক ভুল আছে আল্লাহ এদের জীবনে অনেক অন্যায় আছে আল্লাহ এদের জীবনে অনেক পাপ আছে জানি আল্লাহ কিন্তু এরা আপনার নবীর দুশমন নয় আল্লাহ এরা আপনার নবীর দুশমন নয় আল্লাহ যদি নবীর দুশমন হতো তাহলে মিলাদুন নবীতে আসতো না সরকার কি আমাদ জিন্দাবাদ বলতো না দাদা কি আমাদ জিন্দাবাদ বলতো না হাবিবুল্লাহ কি আমাদ জিন্দাবাদ বলতো না লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতো না আপনার নামে ডাকে সাড়া দিত না হে আল্লাহ এরা ওই জালিমদের মতো এরাও পিছনে বসে মাহফিলকে বন্ধ করে দেবার প্ল্যান করতো এরা তা করে না মালিক এরা কাজ কাম ছেড়ে দিয়ে কষ্ট করে এসে এত খুন ধরে এই ভিড়ের মধ্যে গরমে ঠেসা ঠেসি করে আল্লাহ এরা তোমার হাবিবের মিলাদের মাহফিলে এসে এখন তোমার কাছে হাত পেতেছে হে আল্লাহ কবুল করে নাও আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে আমার জন্ম দিয়েছো নবীর খাতিরে কবুল করে নাও বংশের খাতিরে কবুল করে নাও ইমাম হাসান হোসেন এর খাতিরে কবুল করে নাও খাতুনে জান্নাতের খাতিরে কবুল করে নাও গোসের খাতিরে কবুল করে নাও মুজাদ্দিদ জামানের খাতিরে কবুল করে নাও সুলতান হিন্দ গরিবের নওয়াজের খাতিরে কবুল করে নাও সুলতান আজগর হুজুরের খাতিরে কবুল করে নাও হে আল্লাহ কানিগের মজবুত সুয়াদি তিনার খাতিরে কবুল করে নাও হাওড়া আব্বাস আলী হুজুরের খাতিরে কবুল করে নাও হে আল্লাহ পাঁচ হুজুরের খাতিরে কবুল করে নাও বসিরার বড় বড় হুজুরের খাতিরে কবুল করে নাও হে আল্লাহ আপনি রহমান আপনি রহিম আপনার নামের খাতিরে কবুল করুন আমিন 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 আল্লাহ আপনার হাওয়ালে আমার ভাইদেরকে রেখে যাচ্ছি এদেরকে সুন্দরভাবে ঘরে ঘরে পৌঁছে দেন শয়তানরা অনেক চক্রান্ত করবে হে আল্লাহ সেই চক্রান্তে ফাঁদ থেকে এদের বাঁচিয়ে ফিরে পৌঁছাবে আর আল্লাহর কাছে শেষ আশা আমি যতদিন বাঁচবো আল্লাহ তুমি আমাকে হকের পক্ষে তোমার নবীর দ্বীনের প্রচার বেশি বেশি করে করার তৌফিক দাও হে আল্লাহ আমাকে এই দিকে কামিয়াবি করো আমার ছোট ভাই নওশাদকে ওই দিকে কামিয়াবি করো হে আল্লাহ কবুল করে নাও আল্লাহ আমিন 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 বারহা কলমা তৈয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম নারী দিবে